এবং মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইনশাল্লাহ। এরপরে কৃষকদের জন্য যে কৃষক কার্ড, এটিরও কমিটি করে দেওয়া হচ্ছে, এটাও দ্রুত শুরু হবে। ইমাম মুয়াজ্জিনদের বেতন বা সম্মানের যে বিষয়টা, ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দেওয়া হয়েছিল, সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের একটি করে মসজিদ হলেও ঈদের আগে পাইলট প্রোগ্রাম হিসাবে এটা আমরা শুরু করতে যাচ্ছি। এরপরে আপনার খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, কর্মসংস্থান, শিক্ষা, এ ব্যাপারেও ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন। সংশ্লিষ্ট যারা সঙ্গে জড়িত এই কমিটিগুলো কাজ করছে, দ্রুতই এই বিষয়গুলো শুরু হবে। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি যে প্রত্যেক সরকারের একটি অর্থ বছর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, মে থেকে জুন। আমরা অর্থ বছরের একদম শেষ প্রান্তে রয়েছি। এই বাজেটটি গত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। এই বাজেটের মধ্যে সীমিত যেটি রয়েছে সেটি দিয়েই জনগণের কাছে কমিটমেন্ট অনুযায়ী সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে কর্মসূচিগুলো আমরা শুরু করছি। এবং আগামী বাজেটে এই আমাদের বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি, সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মুয়াজ্জিনদের বেতন আমরা বড় ধরনের বাজেটে রেখে যাতে দ্রুত মানুষের কাছে বাস্তবায়ন করে পৌঁছানো যায়, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আর সবচেয়ে বড় বিষয়, প্রথম